ছোট্ট একটি ব্লগে সকলকে সুস্বাগতম। সকলকে জানাই একটা সুন্দর সকালের সুন্দর ভালোবাসা। তো দেখতে পাচ্ছ জায়গাটা, এটা হচ্ছে বরপেট্টা, আসামের বরপেট্টা। তো একটা জায়গাটা দেখে এতটা সুন্দর লাগছে, যার জন্য ভাবলাম যে চলো ভাই একটা ব্লগ তো করাই যেতেই পারে। কারণ যারা আমার ফেসবুক ফ্রেন্ডে আছো, তারা পছন্দ করো আমার এই রোড ট্রিপের যে ভিডিওগুলো, সেগুলোকে তো আমরা পছন্দ করো। দেখো চারিদিকে পাহাড়, মাঝখান থেকে রাস্তা। সবাই তো কাশ্মীর যাচ্ছ, কন্যাকুমারী যাচ্ছ, কাশ্মীর যাচ্ছ। তো কাশ্মীরে তো পেহেলগাঁওর যে গল্পটা শুনেছো, তা কাশ্মীরে গিয়ে মরার থেকে, টাকা খরচা করে গিয়ে বডি বাড়িতে আসার থেকে আমার মনে হয় যে আসামে এরকম প্রচুর জায়গা আছে যেখানে তোমরা আসতেই পারো। অ্যাটলিস্ট কোনো জঙ্গির হামলা বা এই ধরনের কিছু থাকবে না। দেখতেই পাচ্ছ পাহাড়ের গায়ে ছোটো ছোটো বাড়ি আছে, বাজার আছে। দেখো সুন্দর, কি অসাধারণ একটা দৃশ্য আমি শেয়ার করছি ফেসবুকের মাধ্যমে। তা বাই রোডের ভিডিওগুলো তোমরা সবাই পছন্দ করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শুধু দেখো লোকেশনটা দেখো। কাশ্মীরে বরফ পাবে, এখানে হয়তো বরফ পাবে না, কিন্তু বাট এখানকার পরিবেশটা প্রচুর সুন্দর, প্রচুর মানে একদম অসাধারণ জায়গা। কারা কারা আসাম ঘুরেছো বা আসামে এসেছো প্লিজ একটু কমেন্ট করবে। শুধু দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, বাই রোডটা ওটা অসাধারণ লাগছে। দেখো দেখো পেট্রোল পাম্প, পাহাড় কেটে পেট্রোল পাম্প বানানো হয়েছে। রাস্তাটা দেখো, পাহাড় রাস্তা, কি অপরূপ বলো। কে কে এই আসাম এসেছো দেখো, প্লিজ কমেন্ট করে জানাবে কে কে আসাম এসেছো, আসাম ঘুরেছো। আমরা যারা ড্রাইভিং করি, যারা সত্যি প্রচুর কষ্ট করি, রাত জেগে জেগে প্রচুর গাড়ি চালিয়ে প্রচুর কষ্ট করি, কিন্তু যখন এইসব প্রকৃতির করে আমরা আসি, তখন আমাদের যে দেখো ইট ভাটা দেখেছো তো, যখন আসি এই প্রকৃতির এই দৃশ্যগুলো দেখি, মনটা সত্যি খুব ভালো হয়ে যায়, সত্যি অসাধারণ লাগে। তখন ব্রহ্মপুত্র নদী দেখাবো এরপরের ভিডিওটায় তোমাদের দেখাবো ব্রহ্মপুত্র নদের যে ব্রিজটা, সর্বপ্রথম ব্রিজ ব্রহ্মপুত্র নদীটা দেখাবো তোমাদের। আর তোমরা তো জানোই একটা ব্রিজের মধ্যেই রোড আর নিচে দিয়ে ট্রেন চলে, সেটাও দেখাবো। তো নেক্সট ব্লগে আসছি আবার আর একটা ব্লগ নিয়ে। তো সবাইকে ধন্যবাদ।